আসসালামু আলাইকুম। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। মাস্টার গার্ডেনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা গাছের বৃদ্ধি করার জন্য অথবা ফুল ফলানোর জন্য, সবজিতে ফলন বাড়ানোর জন্য কিংবা শস্য বাড়ানোর জন্য মাঝে মাঝেই আমরা এরকম পিজিআর ব্যবহার করে থাকি। কিন্তু এই পিজিআর এর কোন কোন পিজিআর কোন ক্ষেত্রে প্রযোজ্য এটা আমাদের যদি সম্পূর্ণ ধারণা না থাকে, তাহলে ভালো ফলন পেতে যে আমাদের ভুল ব্যবহারের জন্য আমাদের ফলের গাছ, ফুলের গাছ অথবা সবজি বাগান নষ্ট হয়ে যেতে পারে। আজ আমরা কয়েকটা পিজিআর নিয়ে কথা বলবো, যেখানে তার মাত্রা সহ নিয়ে কথা বলবো, কতটুকু মাত্রা ব্যবহার করবেন এবং কি ক্ষেত্রে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন এবং কোন গাছে ব্যবহার করা যাবে এবং কোন গাছে ব্যবহার করা যাবে না। অতএব ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যদি এটা আপনারা জেনে রাখতে পারেন তাহলে আপনাদের আর ভুল হবে না। প্রথমে একটু হালকা জেনে নেই যে পিজার আমরা কেন ব্যবহার করি। পিজার আমরা ব্যবহার করি গাছের গ্রোথ ঠিক রাখার জন্য, গাছে ফুল ফল যেন ভালোভাবে আসে এবং গাছের থেকে আমরা যেন ভালো ফলন পাই। সেটা ফুল গাছ হতে পারে, ফল গাছ হতে পারে, সবজি হতে পারে অথবা শস্য দানা হতে পারে। আমাদের বাজারে যে সচরাচর যে পিজার গুলো পাওয়া যায় তার মধ্যে আমরা যেটা সহজে যেটা পাই সেটা হচ্ছে ট্রাইকন্টানল 0.05 ইসি, যেটা বাজারে নাম বাজারে গেলে আপনি যে পাবেন সেটা হচ্ছে মিরাকোলান। তবে এর যে প্রধান নাম হইতেছে ট্রাইকন্টানল 0.05 ইসি। এই গ্রুপের যে ওষুধগুলো আছে এগুলো আমরা ব্যবহার করি গাছের গ্রোথিং পিরিয়ডের সময়, গাছ যখন বৃদ্ধি হওয়া শুরু হয় তখন। তো এটা ব্যবহার করলে কি হয়, গাছের গ্রোথ ঠিক থাকে এবং গাছ দ্রুত বেড়ে ওঠে। আর যদি আপনি এটা নিয়মমাফিক ব্যবহার করতে পারেন তাহলে গাছের ফল ধরাটা রোধ করে এবং ফল বেশি আনতে সহায়তা করে, পাশাপাশি ফলে কালার সুন্দর করে। তো এটা হচ্ছে মিরাকোলানের কাজ। আর মিরাকোলান শুধু যে ফলে গাছে ব্যবহার করবেন তা না, এটা কিন্তু সবজিতেও ব্যাপক হারে ব্যবহৃত হয়, ফুলেও ব্যবহৃত হয়। তাহলে আমরা ব্যবহার করব কোন সময়? এটা হচ্ছে গাছ যখন বাড়তেছে না, আমার ফল গাছ হোক বা অন্য কোনো সবজি গাছ হোক, যখন বাড়বে না, বাড়ন্ত অবস্থা যখন থেমে যাবে, তখন আপনি এটা ব্যবহার করতে পারেন। এছাড়া ইয়েতে ফল গাছে আসার আগে, মুকুল আসার আগে একবার, মুকুল এসে যাওয়ার পরে যখন গুটি আকার ধারণ করবে তখন একবার, আর যখন ফল যখন তার বড় হওয়া শুরু করবে, তার মানে গ্রোথিং পিরিয়ডটা শুরু হবে ফলের, তখন একবার। আর সবজি বাগানে এটা খুবই ভালো কাজ করে। এটা সবজি বাগানে আপনি ব্যবহার করতে পারেন এবং ফুলেও ব্যবহার করতে পারেন। তাহলে ডোজ কিরকম হবে? সবজি এবং ফুলে চারা রোপণের 25 দিনের মাথায় একবার, 45 দিনের সময় একবার, আর 65 দিনের সময় একবার। এছাড়া 65 দিনের পরে যদি ব্যবহার করেন সেরকম ফলন আপনি নাও পেতে পারেন। এই তিনটার সময়, তার মানে এই ট্রাইকন্টানল শুধুমাত্র আপনার গ্রোথিং পিরিয়ডের সময় ভালো কাজ করে থাকে। আর ফল গাছের সাথে বললামই, ডোজটা হইতেছে 1 থেকে 1.5 ml, 1 থেকে 1.5 ml 1 লিটার পানিতে মিশিয়ে আপনি স্প্রে করতে পারেন। তবে এখানে একটা বিষয় বলে রাখি, আপনি রুটিন করে সপ্তাহে মাসে আপনি দিবেন, এভাবে যদি দেন তাহলে আপনার গাছের ভালোর চেয়ে ক্ষতিটা বেশি হবে। মন চাইলেই এই পিজিআর বা মিরাকোলান আপনি ব্যবহার করতে পারবেন না। এই হচ্ছে মিরাকোলানের কাজ। মিরাকোলান আমি এর আগেও আরেকটা ভিডিওতে আমি বলছি। এবার আসা যাক আরেকটা হচ্ছে আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড এর উপাদান। এটা অবশ্যই ভারতে বেশি পাওয়া যায়, প্রাণোফেক্স। আমাদের বাংলাদেশে আছে সুপারফ্লেক্স নামে। এর উপাদান হচ্ছে আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। এটা যদি আপনি ব্যবহার করেন আপনি ফল গাছে, তাহলে আপনার ফল ঝরে যাওয়া রোধ করবে এবং ফলের আকার সুন্দর করবে, ফলকে বড় করতে সহায়তা করবে আর বেশি ফুল আনতেও সহায়তা করবে। এটা সবজি বাগানে ব্যবহারের বেলায় শুধুমাত্র টমেটো এবং বেগুনের জন্য রিকমেন্ডেড করা আছে। আর আপনারা যদি অন্য সবজি দিতে চান তাহলে অবশ্যই লিটারটা পরে দিবেন, কারণ এটা ব্যবহারের ভিতরে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। এটা মাত্রা অতিরিক্ত হয়ে গেলে আপনার গাছে ভীষণ ক্ষতি হতে পারে। সবজি বাগানে আপনি যদি সবজি এবং ফুলে যদি ব্যবহার করতে চান তাহলে মাত্র 2 বার ব্যবহার করতে পারবেন, মাত্র 2 বার। আর মাত্রাটা হইতেছে 4 থেকে 5 ফোঁটা 1 লিটার পানিতে, 4 থেকে 5 ফোঁটা 1 লিটার পানিতে দিয়ে আপনি সবজি বাগানে স্প্রে করে দিতে পারবেন মাত্র 2 বার। আর ফল গাছে একটা বিষয় খেয়াল করে দেখবেন, যখন ডমিনেন্ট পিরিয়ড শেষ হয়ে যায়, তার মানে শীতকাল শেষ হওয়ার পরে যখন মুকুল আসার সময়, তখন কিছু কিছু গাছে দেখবেন যে যেমন আমের, লেবুর, তারপরে আপনার লিচু,
এরকম কিছু গাছে মুকুল না এসে নতুন কচি পাতা বের হওয়া শুরু হয়। যখন কচি পাতা বের হওয়া শুরু হবে তখন আপনি যদি এই প্লানোফ্লেক্স অথবা ন্যাপথলিক অ্যাসিড আপনি যদি স্প্রে করে দেন, তাহলে কচি পাতা আসা বন্ধ হয়ে ফুল আসা শুরু হবে। এটা ফুল আসার 15 দিন আগে একবার ব্যবহার করবেন ফল গাছে, এবং ফুল এসে গেলে যখন যখন মটর দানার মতো ফলের আকার ধারণ করবে তখন একবার ব্যবহার করবেন। আর যখন ফলে একটু সাইজ একটু বড় হয়ে আসবে, মটর দানা থেকে মারুল দানা বন্ধ হবে, তখন আপনি আরেকবার যদি ব্যবহার করেন, এই মাত্র 3বার যদি ব্যবহার করেন, তাহলে আপনি গাছের ফল ঝরা রোধ হবে। বিশেষ করে লিচু এবং আমেতে এটা ব্যবহার করলে ফল ঝরা একেবারেই কমে যায় এবং ভালো ফলন দিতে সহায়তা করে এই প্লানোফ্লেক্স বা আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। তারপর আর এটা অনেকজনেই চিনেন, আমরা বাগানে যারা আছি, পুরাতন বাগানে যারা আছে তার সবাই জানি এর ব্যবহার। নতুন বাগানে যারা আছেন এদের উদ্দেশ্যে বলতেছি। পাশাপাশি এই এই ওষুধটা কিন্তু আপনার সবজিতে খুব ভালো কাজ করে। এর নাম হইতেছে বুস্টার 2। এই বুস্টার 2 যদি আপনি কোনো গাছের কোনো ফল গাছ যদি আপনার বয়স হয়ে গেছে 3 বছর 4 বছর হয়ে গেছে, সে গাছটা বাড়তেও আছে না, সেখানে ফুল ফল আসতেছে না, কিংবা রোগাক্রান্ত শক্তিশালী না, সেই গাছে যদি আপনি স্প্রে করেন তাহলে সেই গাছেও ফুল ফল আসবে এবং ফুল ফল আপনাকে দিবে সেই গাছে। এটা মূলত ব্যবহার করা হয় তখনই যখন কোনো গাছ দ্রুত বেড়ে উঠতেছে কিন্তু ফুল ফল আসতেছে না, তখন আপনি এটা যদি স্প্রে করেন তাহলে সেই গাছে ফুল ফল আসবে। সবজিতে স্প্রে করলেও সবজিতে খুব ভালো ফলন পাওয়া যায়। এর ব্যবহারটা খুবই সতর্কতার সাথে করতে হয়, কারণ এর এক ফোঁটা 1 লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হয়। কোন সময় করবেন? যদি আপনার কাছে ফুল ফল না আসে, বয়স হয়ে গেছে, সময় পার হয়ে যেতেছে, ফুল ফল আসতেছে না, তখন আপনি স্প্রে করে দেন, তাহলে আপনার এই ফল গাছে ফুল এবং ফল আসবে। আর এটা কোনোভাবে রুটিন করে মাসে মাসে যেমন স্প্রে করবেন না। ফুল ব্যবহারে আপনার সবজি বাগান, ফুলের বাগান এবং ফলের বাগানে ক্ষতি হতে পারে। ছিল আমার এই পিজিআর এর এগুলো সবগুলো কিন্তু রাসায়নিক, এটা একটাও কিন্তু জৈবভাবে তৈরি করা না। আর এই যে একটা দেখতেছেন, এটা হইতেছে জৈব পিজিআর প্লাস, এর মধ্যে আছে একদম সবগুলোই অনুখাদ্য গাছের জন্য যেটা প্রয়োজন সেটা আছে, এবং এইখানে আছে ভিটামিন। আপনি যদি এটা ব্যবহার করেন তাহলে আপনি পিজিআর এর কাজও করবে, পাশাপাশি এটা আপনার গাছের অনুখাদ্যেরও চাহিদা পূরণ করবে। এটা আমাদের দেশে যেটা পাওয়া যায় যেটা বলা হয় বাই40। এটা আপনি এই ওষুধটা 2 ml 1 লিটার পানির সাথে মিশিয়ে আপনি মাসে মাসে ব্যবহার করতে পারেন, অথবা আপনি আপনার সুবিধা মতো ব্যবহার করতে পারবেন। তবে অতিরিক্ত ব্যবহার করাটা কোনোভাবেই উচিত হবে না। এটা আপনি গাছে ব্যবহার করতে পারবেন, অথবা গুলে টবের মাটিতে ব্যবহার করতে পারবেন। সেখানে আপনার এই অনুখাদ্যের চাহিদাটা পূরণ করবে এবং পিজিআর এর কাজগুলো করে যাবে। তো এই ছিল আজকে পিজিআর নিয়ে কথা। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, সম্পূর্ণ পিজিআর উপর নির্ভর না করে আপনাদেরকে অবশ্যই গাছের খাবারের প্রতি দৃষ্টি দিতে হবে। কারণ গাছের যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে তাহলে পিজিআর দিয়ে কিন্তু কোনো ফল আসবে না। খাবারও লাগবে, পাশাপাশি অন্য খাদ্যগুলো দিতে হবে। আর গাছের যে সেবা যত্নগুলো আছে এগুলো যদি করেন এবং এই পিজিআরগুলো ব্যবহার যদি করেন, অবশ্যই আপনার বাগানে, আপনার সবজি বাগানে, ফলের বাগানে, ফুলের বাগানে আপনি ফলন দ্বিগুণ হারেই পাবেন। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।